নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা মোটামুটি আছি। তো দেখছেন, কালকে আমার জ্বর গেছে, আজকে রাতে আবার জ্বর আসছে। এটা আসলে একটা জ্বর হইলো একটা ভাইরাস। তো একজনের যাইব, একজনের আসবো, একজনের যাইব, একজন আসবো, এটা হলো নিয়ম। আর আমার জ্বর খুব খারাপ, মানে আগেও তো জ্বর আইছে আর এখনো তো জ্বর আসে। তো আগের জ্বরের মধ্যে এখনকার জ্বরের মধ্যে অনেকটাই পার্থক্য। তো যাদের জ্বর আসে, জ্বর তো মোটামুটি সবারই আসে, তাও হয়তো বুঝতে পারবেন। যাদের বেশি আসে আর কি, তারা বুঝতে পারবেন। আগে জ্বর আইলে খেয়েছি এলো হোমিওপ্যাথি। তোমার জ্বর আছে বাবু? হ্যাঁ। মাথায় জল দেবেনি? বাবুর বলা মোটামুটি অন্তরে কথা যেমন কইলো সেরকম আসে নাই আর কি, আসবো মনে ওরকম ভাবাইছে আর কি। পনেরো কালকে আসবো আসবো ভাবাইছে, আজকে রাত্রে হইলো, কালকে রাত্রে হইলো পুরাইছে, একদিনের জন্য মনে যায়। তো যাই হোক, যা বলতেছিলাম, এখনকার জ্বর আগের জ্বর অনেকটাই পার্থক্য। কারণ আগে হইলো জ্বর হয়েছে, আগে খাইতাম হোমিওপ্যাথি ওষুধ, এখন হইলো হোমিওপ্যাথি ওষুধ তো খুব কমই পাওয়া যায় অনেক জায়গায়, আর বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না। এখানে অ্যালোপ্যাথিক আর কি, অ্যালোপ্যাথি কি তো বলে তুমি মনে হয় অ্যালোপ্যাথি কি। এখন হইলো এই যেমন ট্যাবলেট খাওয়ার নাই, অ্যান্টিবায়োটিক খাওয়ার নাই, তাছাড়া মানে জ্বর যাওয়ার চায় না, এমন একটা পরিস্থিতি। আর এখন জ্বর আইলেও মাথা ঘুরায়, পেট পাকায়, বমি আহে, এরকম মানে খারাপ লাগে। আগে অত জ্বর হয়েছে, এতটা খারাপ লাগে না। এই জন্য আবার কালকে থেকে একটু বাপ রাত্রে যেমন আমার মতো হয়, দিনে একটু বাপ ছিল, ওষুধ খাইছে, ওখান যেমন একবার পুরাই হয়তো ভাই যে বাবুর আজকে একটু বাপ আজকে ওষুধ খাইতে হইব, রাত্রে যেমন একবার পুরাই। জ্বর তো জ্বর মোটামুটি সবারই আসবো, পাড়ায় ঢুকছে যখন। আমার হয়েছে, আমার আগে অনেকের লয় নাই, সর্বপ্রথম আমার ধরছে আর কি। আমার পরে নুরালি রয়েছে, যে জনির ছেলে, তারপর অন্য আসলো, তারপর হয়তো বাবুর আসবো, তারপর হয়তো দিদির আবার ঠান্ডা লাগছে, তারপরে হয়তো মা আসবো, এরকম করে জ্বর আসবোই। আর তার ভাগ্য ভালো, সে তো নিস্তার হবে। আর এখন তো জ্বরের সিজন, তো জ্বর আসলে এখানের নিয়ম হইলো বেশি করে মাথায় জল দিবেন। তো চান যদি নাও করতে পারেন, শোলটা মুছবেন একটু পরপর ভিজে গামছা দিয়ে বা ভিজা তেলা দিয়ে, কিন্তু মাথায় জল দিতে হইবে, বারে বারে জল পড়তে দিবেন। আর হালকা হালকা কিছু খেয়ে ওষুধ খাইতে হইবে। আমরা তো আবার একদিনের জ্বরে খাই না, অ্যান্টিবায়োটিক খাই না। 3 দিন হয় জ্বর, তাইলে আবার অ্যান্টিবায়োটিক ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে। ওর মাথায় অনেক সময় ধরে জল দিতেছি, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে না, তো ভিডিও চালু করার আগে থেকে জল দিতেছি। এখন বাজে সময় মনে হয় 4টা বাজে, মনে হয় রাত 4:28 বাজে, একটু আগে আদান দিছে। মিনি আর আজকে মিনি সারা রাত আমাদের সাথেই।
মিনি তোরা তো জ্বরে করে মিনি তো সবার জন্য আশীর্বাদ করবেন যারা যারা আমার মতো অসুস্থ তারা জানি সবাই সুস্থ হয়ে যায় সবার জন্য আশীর্বাদ করবেন আমারও কিন্তু জ্বর এখনো সারে নাই কালকে জ্বরটা গিয়েছে জ্বর যাওয়া মানে কিন্তু জ্বর সারা না একবারে তেমন মুখে রুচি নাই এরকম ভাবে খাইতে পারি না শরীরটা দুর্বল ওইরকম ভাবে কাজ কাম করতে পারি না কথা কইতে সময় আর কি দুর্বলতা ভাবটা আসে বোঝা যায় তো মাথা ঘোরায় একটু পেট পাকায় এরকম ভাবটা আছে একটু এখনো জ্বরের মেয়াদ হইলো 7 দিন মানে জ্বর থাকবো বাকি মিলে 3 দিন আর মনে করেন যে 3-4 দিন ওই জ্বরের যে ধুকল মানে 3-4 দিন যে না খেয়ে থাকবেন 2-3 দিন না খাওয়ার দুর্বলতা ভাব প্রকাশ করবেন আর কি ওই পরের 3-4 দিন কি করা যাবো মানুষ শরীর থাকলে অসুস্থ হইবই চিন্তায় কোনো কারণ নাই তো অসুখ হইলেও অসুখের চিকিৎসা আছে শরীর যেহেতু আছে অসুস্থ হইবই অসুস্থ না হইলে আমার শরীর ঠিক থাকবো না আবার কয়টা খেয়ে নিয়ে ভাত খেয়ে নিয়ে ওষুধ খেয়ে না ওষুধ খেলে জ্বরটা একটু হালকা হইব 1 ঘন্টার মতো আবার 1 ঘন্টা পরে আবার জ্বর আসবো আবার মনে করেন যে এরকম 2-3 দিন আর কি চলে দেখতে হইব বাপর কেমন জ্বর যদি ওই রকম দিয়ে কথা ভাবে তো বললাম মোটামুটি আর কি আসবো আসবো ভাব হয়েছে কিন্তু আসে নাই এখনো জ্বর আসে নাই আসে নাই ওই তো মানে ওরকম একটা জ্বরের একটা ভাব প্রকাশ করবেন আর কি পাইতেছে পায়ের পাতায় আইছে সবাই তাই না বাবু পায়ের পাতায় আইছে এইটা কত সময় না পরে যে গামছা দেয় গামছা ভিজিয়ে কপালের মধ্যে রেখে দিলাম এমনি থাকলে মোটামুটি একটু ভালো লাগবো তখন মোটামুটি সকাল হয়ে গেছে সকাল 5টা বাজে এবার সেও আবার মুড়ি খাইতেছে পরে মুড়ি দিলাম ওষুধ খাওয়ানোর নিয়ে এই জায়গা আছে মুড়ি আর জল একটু লবণ আছে কারণ খালি পেটে ওষুধ খাওয়া তো নিষেধ কিছু একটা খাইয়া বা বিস্কুট তো নাই মুড়ি দিয়ে খাইয়া একটু ওষুধ খেলে একটু কমবো আর কি জ্বর এলে তো খাওয়ার প্রতি রুচি মুচি থাকে না 7 দিন তো রুচি থাকে না কয়েকদিন ধরে আবহাওয়াটা খুব শান্তশিষ্ট একটু বৃষ্টি দিদি আবার 7 করে
কালকে যে বাতা ছিল রিমার্ক আছে নষ্ট দিয়ে দিদি তোমার কি জ্বর একটু মানে একটু কম কম নাকি জ্বর তো একটু কম কম খালি ঘুরি বেড়াচ্ছে খালি মাথা ঘুরায় শোল দুর্বলের নিকে নাকি আমি খাম না হায় রে বৃষ্টিতে একবার বসে হালাইলো যেমন জ্বর তেমন বৃষ্টি কি ওরা কি খাইব হনে কেমন এসে খাবার নিবে কেছে তো কি খাবার দান রাখবো তো খাবার দান রাখবো কে ডিম দিয়াও না কে আজকে মোটামুটি সারাদিনে বৃষ্টি কাল বৃষ্টি বয়ে নিয়েছে আর বাড়িতেও দেখেন না কেমন জ্বর সবারই জ্বর দিদির জ্বর আইছে খালি বাবু আর মা বাদ দিয়ে অনুর জ্বর এই জ্বরে থেকে যে সুস্থ মুখ হবে আমার জ্বর গেছে গা কিন্তু জ্বরের যাই রয়েছে আর বৃষ্টি সারাদিনও করে নিছে গাছ টাছও কাটন লাগবো যেরকম বৃষ্টি সেরকম রাস্তা তো ভিডিও করুন কি ভিডিও করার মন মানসিকতা আসলে শরীর ভালো না থাকলে ভিডিও করার মন মানসিকতা থাকে না সবাই অসুস্থ তো 2-3 দিন ধরে ওর মা ঘাস কাটতেছে কারণ অনু তো অসুস্থ আমি ওই কয়দিন পরে রইলাম আজকে দিয়ে ঘাস কাটানো লাগবো এই ঘাস খেতে তো আমরা এবার আমন বুনি নেই ওই কেমন খেতে দিয়ে ঘাস কষে গেলাম ঘাস কাটবো তাদের যে জল পাচ্ছে খেতে তো যাবেনছি ইমরান করতে কইছি একটু হাঁটাহাঁটি করে রাখি ঘোরাঘুরি করে রাখি আর মোটামুটি বাড়িতে মানুষ হয়েছে কারণ এই যে নুরালির বাপে আইছে তো হ্যাঁ মোটামুটি 4-5 জনের কাম করে সবসময় হাসি ঠাট্টা কথাবার্তা সবসময় আছে আর কি ও থাকেন আমার নিয়ে ভালো হয়েছে উঠতে সময় তো আসলে আমার এই দেখেন কাছারের অবস্থা ভয়াবহ ইন্ডিয়া উঠন কেমনি নামন কেমনি এই দেখেন বৃষ্টির দিনের কাছার কি অবস্থা বাড়িতে যাই আজকে মনে হয় বৃষ্টি থামবো না সারাদিনেও যে এনে কটা খাইকে না খাইলে তো শরীর দুর্বল হারবো না শরীর যে একটা দুর্বল ভাব আছেই তো যাই হোক তো ভগবান যদি সবাইটাই বাঁচিয়ে রাখে ভালো রাখে তাইলে আবার কালকে একটু ভিডিও করবো মনে
আজকে এই পর্যন্তই থাক, কারণ শরীরটা ভালো না থাকলে ভালো লাগে না। একটু ইমরান গোবেতে যে গপ্প করে এলাম। তো আজকে ভিডিও বর্ণনা করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের জন্য একটু আশীর্বাদ করেন, দোয়া করেন, একটু অসুস্থ থেকে জানি উঠারি সবাই। কি অবস্থা।